অনেক দূর গেছে, অনেক দূর গেছে, অনেক দূর গেছে। ওরে বাবা, অনেক দূর গেছে। ঠিক আছে ঠিক আছে, বেশি তুলতে না। বলুন তো আজকে চাষির গাছ কতটা ভালো হচ্ছে সেটার থেকে বেশি ইম্পর্টেন্ট ফলনটা কেমন হচ্ছে। ফলন বেশিতে চাষির বেশি বেনিফিট, গাছ ভালোতে ততটা বেনিফিট নেই। সো হ্যালো এভরিওয়ান, আজকে আমরা আছি মেদিনীপুরে, বলে গোটা অল ওভার ওয়েস্ট বেঙ্গলের সব থেকে একটা ভালো জায়গা যেখানে চাষের মেন আতুরঘর বলা যেতে পারে, সেটা হচ্ছে মেদিনীপুর, যেখানে ধান, বাদাম এবং কিছু ফসলের জন্য খুব বিখ্যাত। তো আজকে আমরা আছি মেদিনীপুরের বৈতা বাজারে, একটা গ্রামে যেখানে বাদাম চাষ হয়েছে। তো প্রথম কথা, চাষটা দেখে খুব ভালো লাগছে, কারণ এখানে আমাদেরও কিছু সাজেশনে কিছু জিনিস ইউজ করা হয়েছে। তো কি দেওয়া হয়েছে বা কি না কিছু সেটা অবশ্যই জানবো। তার আগে যেই দাদার জমি আপনাদের সঙ্গে আলাপ করাই, আমাদের দাদা। তো দাদার আগে পরিচয়টা একটু দিতে বলবো। দাদার নাম, দাদার বাড়ি, এই এলাকাটা। আমার নাম রমেশ দিন্ডা। আচ্ছা, বাড়ি আমার গরুড়া। আচ্ছা, তো প্রথম কথা হচ্ছে দাদার গাছটা দেখে কেমন লাগছে? মোটামুটি ভালো হয়েছে। আচ্ছা, তো দাদার কি কি দেওয়া হয়েছে, মানে কি সার দেওয়া হয়েছে বা আমাদের পরামর্শ আমাদের কি দেওয়া হয়েছে সেটা একটুখানি জানতে চাই। সার আমার দেওয়া হয়েছে নিমপেড়িয়া 10 কিলো করে দেওয়া হয়েছে। আচ্ছা, মানে যেটাকে আমরা নিমখোল বলি। আচ্ছা, ওটা 10 কিলো করে। আর ফসফেট, আচ্ছা, সেটা 15 কিলো করে। আচ্ছা, 10-26 10 কিলো করে। আচ্ছা, ডিএপি 10 কিলো করে। আচ্ছা, আর এই ভূবস্ত্রটা দেওয়া হয়েছে। আচ্ছা, ওকে। তো আরেকটা যেটা প্রশ্ন দাদার কাছে, তো এই যে সার এইবার যতটা দিয়েছেন, প্রত্যেকবার যেমন দেন কি সেম দিয়েছেন না কিছুটা কমিয়েছেন? অনেক কম। তাও কতটা পার্সেন্ট কম? মানে প্রত্যেকবার টোটাল যদি হিসাব করা হয় শুরুতে কতটা সার দেন অ্যাভারেজে, আর এইবার অ্যাভারেজে কতটা দিয়েছে? আমার আগের বছর থেকে এবছর মিনিমাম 50 কিলো সার, 60 কিলো সার কম গেছে। মানে গতবার থেকে এবারে 50 থেকে 60 কিলো সার কমে গেছে। মানে এটা কি টোটালটা মিলে না শুধু শুরুর দিকটাই? না, একদম শুরু টোটালটা মিলে। আচ্ছা, ওকে। তো আচ্ছা, তো আরেকটা যেটা প্রশ্ন, তো তারপর ধরুন ওটা দেওয়া হলো, ভূবস্ত্রটা দেওয়া হলো, দেওয়ার পর আপনি গাছটা বসালেন। তারপর নেক্সট যেটা বলেছিলাম আমরা যে গ্রোথের জন্য গ্রো ম্যাজিক বা অলিভ দেওয়া, সেগুলো কোন টাইমে দেওয়া হয়েছে? অলিভটা দেওয়া হয়েছে, মানে এটা কোন টাইমে দেওয়া হয়েছে? 15 থেকে 20 দিনের মাথায় দিয়েছি। 20 দিনের মাথায়, মানে তখন কি জমিতে রস ছিল, মানে সেচ দেওয়া হয়েছিল তারপরে? হ্যাঁ। আচ্ছা, খুব ভালো। তো তখন দাদার সাথে যেটা কথা হচ্ছিল, ওই টাইমে নাকি ইউরিয়া সার দেয় গাছে জোর করার জন্য। তো ইউরিয়াটা কি দেওয়া হয়েছে? হ্যাঁ, ওটা বিঘা আমাদের 8 কিলো 10 কিলো এরকম দেওয়া হয়। ওটা কি 15 দিনের মাথায় দিয়েছিলেন? হ্যাঁ, 15 দিনের মাথায় দিয়েছিলেন। আচ্ছা, খুব ভালো। আর তারপরে ওই ফুল আসার আগে গ্রো ম্যাজিকটা ইউজ করা হয়েছিল? হ্যাঁ। আচ্ছা, ওটা একটা দুটা ফুল আসার পরে আমি গ্রো ম্যাজিক দিয়েছিলেন। ওগুলো কবার দিয়েছেন, মানে গ্রো ম্যাজিক অলিভ একবারই না নেক্সট আরো 2-3 বার দেওয়া হয়েছে? না, একবারই দিয়েছেন। তার সঙ্গে যে 8টা যে ছিল সেই 8টা এমআই স্প্রেটা দিয়ে দিয়েছেন। বাহ, খুব ভালো। তো দাদাকে একটু বলবো আগে একটু গাছগুলোকে দেখাতে, চারপাশটা একটু ঘুরিয়ে গাছগুলো দেখালে বোঝা যাবে গাছটা কতটা ভালো হয়েছে। আর দাদা বলছিল এর আগে গাছটা আরো অনেক ভালো ছিল, মেন হচ্ছে মিডলে একটু ওয়েদারটা যেহেতু পরিবর্তন হয়েছে তার জন্য গাছটা একটু লম্বা হয়ে গেছে। ওয়েদার চেঞ্জটা না থাকলে এটা হতো না। তো দাদার কাছে আরেকটা যেটা প্রশ্ন, সেটা হচ্ছে ভূবস্ত্র দেওয়া আর এতদিন দেননি, দুটোর মধ্যে ডিফারেন্স মেন কি বুঝলেন? ডিফারেন্স আছে, এর শিকড়টা মোটামুটি ভালো, অনেক ভালো। আচ্ছা, আর আরেকটা যেটা জিনিস, পোকার টোকার এটা কেমন? কি পোকার একদমই মানে অনেকটা কম। মানে এবার তাও পোকার ওষুধ কতবার স্প্রে করেছেন দাদা? তাও পোকার ওষুধ একবার দিয়েছি। একবার। আর ন্যাচারালি প্রত্যেক বছর কতবার করে? 3বার। তার মানে ওই 2বারের খরচা বেঁচে গেছে। আচ্ছা, আর 50 কিলো সারের খরচা বেঁচে গেছে। তো অল ওভার ফিডব্যাক খুব ভালো। এবার আরেকটা যেটা দাদাকে আমি রিকোয়েস্ট করি সেটা হচ্ছে কি, যেদিনকে ফলন তুলবে সেই দিনকে আমি আবার আসবো। কারণ কেন বলুন তো, আজকে চাষির গাছ কতটা ভালো হচ্ছে সেটার থেকে বেশি ইম্পর্টেন্ট ফলনটা কেমন হচ্ছে। ফলন বেশিতে চাষির বেশি বেনিফিট, গাছ ভালোতে ততটা বেনিফিট নেই। বাহ, পাতার কালার দেখুন কত সুন্দর, দারুণ। আর আরেকটা যেটা জিনিস দাদা যেটা বলছিল, গ্রো ম্যাজিক অলিভ দেওয়াতে ব্রাঞ্চ অনেক বেশি হয়েছে। আমাদের সমরদাকে বলে একটু গুণে দেখাতে। দাদা, এই একটা গাছের মধ্যে মোটামুটি কটা ডাল আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 14 15টা আছে। মানে এক একটা গাছে 14-15টা করে ব্রাঞ্চ বেরিয়েছে। তো যত বেশি ব্রাঞ্চ হবে দাদা ফলনটা কেমন হবে? বেশি হবে তো? হ্যাঁ, ব্রাঞ্চ যত বেশি তত ফলনটা বেশি। আগে কেমন ব্রাঞ্চ আছে? আগে এমনি ব্রাঞ্চ কেমন হতো? একটা এরকম হতো, অনেকটা কম। আপনার ব্রাঞ্চ অনেক বেড়েছে। ঠিক।
আর এইটা পুরোটাই অ্যাকচুয়ালি দাদারই, মানে এই যে দেখুন এই ইয়েটা মানে যতটা এখানে বাদাম দেখতে পাচ্ছেন, কিন্তু ব্রাঞ্চ প্রচুর এসেছে, গাছটা লম্বা হয়ে গেছে, ব্রাঞ্চ তো দেখছি। আর একটা যেটা জিনিস, ব্রাঞ্চগুলো খুব মোটা মোটা হয়েছে, মানে এটা খুব দারুণ জিনিস। দেখুন গাছের কালারটাও খুব সুন্দর। অনেক দূর গেছে, অনেক দূর গেছে, অনেকটা, অনেক দূর গেছে, ওরে বাবা অনেক দূর গেছে। ঠিক আছে, ঠিক আছে, বেশি তুলতে, মানে কোনো কিছু গ্যাপ যায়নি। গাছ দেখুন, মানে এমন না যে একটা জায়গায়, প্রত্যেকটা জায়গার গাছগুলো খুব ভালো। এই যেমন দেখুন এই যে গাছগুলো, দেখুন গাছের ইয়েগুলো দেখুন কেমন, একবারই লেদার শুদ্ধ হয়েছে আর দেওয়া হয়নি। এই দেখুন গাছটা দেখুন, মানে এর ব্রাঞ্চ দেখুন কিরকম মোটা মোটা গাছ, মানে কালার একদম সুন্দর, দারুণ কালার। তো আজকে আমার সঙ্গে সমরদা আছে। দাদা, তো দাদার মাঠ দেখে কেমন লাগছে? আমার খুব ভালো লাগছে। আচ্ছা, ঠিক আছে, এবং প্রচুর যে ফলন হয়েছে আমাদের ইন্ডিয়া গ্রোয়ের ভূঅস্ত্র গ্রো ম্যাজিক অলিভ 16 ব্যবহার করে, ঠিক। চাষি ভাইরাও যেমন খুশি, আমিও খুব খুশি। আমি চাই চাষি ভাইরা আরও ব্যবহার করুক, আরও ফসল উপকৃত হোক, বাড়াক এবং তারা আরও উপকৃত হোক। একদম একদম একদম, এই বলে আমি শেষ করলাম। ঠিক ঠিক চলো। ঠিক, দারুণ। তুলতে হবে না, ঠিক আছে, একদম ভালো ফলন হবে, উঠে দেখেই বোঝা যাচ্ছে ভালো ফলন হবে। তো দাদার কাছে নেক্সট যেটা একটাই প্রশ্ন, সেটা হচ্ছে কি, তো যারা যারা বাদাম চাষ করছে তাদের কি এটা ইউজ করা দরকার? কি অবশ্যই দরকার, তো অবশ্যই দরকার, তাতে খরচটাও কমবে, গাছের রোগটাও কম আসবে এবং ফসলটাও খুব ভালো থাকবে। তো সবাইকে একটাই মেসেজ যে আপনারাও এগুলোকে ইউজ করুন, এবং ইউজ করলেই উপকারিতাটা বুঝতে পারবেন যে কতটা ভালো বা কতটা খারাপ। তো ধন্যবাদ, সবার সঙ্গে আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। আর মেদিনীপুরে আমাদের প্রচুর চাষ হচ্ছে, সমস্ত চাষি ভাইদেরকে বলবো আপনারা এগুলোকে ইউজ করুন এবং ভালো ফসল ফলান। সো থ্যাংক ইউ।